Hello guys, this is me Shaun Ajmer. Welcome back to my YouTube channel Shaun GTR. আর আজকে হচ্ছে ঈদের আগের দিন, মানে কুরবানির চাঁদ রাত বলা যায় এটাকে। আর আমি এখন আছি পোর্ট কানেক্টিং রোডে। সো এই রোডে একটু জ্যাম আছে, কিন্তু একদম শহর একদম কিন্তু পুরোটাই খালি। এখানে একটু ট্রাকের একটা কভার্ড ভ্যানের একটা জ্যাম আছে। আজকের রাস্তাঘাটের চিত্রটা দেখাবো, এখানে কি অবস্থা পুরো চিটাগাংয়ের। এই যে দেখেন, এখানে কিন্তু অলরেডি রাস্তার কাজ শুরু করে দিয়েছে, কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে লোক নাই। এখন সবাই মূলত গরু নিয়ে ব্যস্ত, যার কারণে এখানে কেউ নাই, রাস্তাঘাটও ফাঁকা। আর হচ্ছে যারা ম্যাক্সিমাম যারা বাড়িতে যাওয়ার, তারা কিন্তু অলরেডি বাড়িতে চলেও গেছে। সো এখানে চিটাগাংয়ের থেকে যারা ম্যাক্সিমাম থাকে হচ্ছে বরিশাল, নোয়াখালী ওই সাইড, এবং উত্তরবঙ্গের মানুষও কিছু থাকে। সো কাজের যে চাপটা ছিল সেটা কিন্তু শেষ, আর সবাই অলরেডি শহর ছেড়ে চলে গেছে। যারা যাইতে পারে নাই তারা আজকে যাবে। অলরেডি কিন্তু বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো প্রচুর জ্যাম, আর এখন লোকাল গাড়িতে ভরে গেছে সব দিকে। লোকাল বাসগুলো কিন্তু ডিস্ট্রিক্ট রোডে যাবে, এবং এই সকল বাসগুলোর কারণে দেখা যাবে যে অ্যাক্সিডেন্ট হবে। এক হচ্ছে তাদের কোনো স্কিল নাই হাইওয়ে রোডে চালানোর, ইচ্ছা মতো ওরা ধরা টান দিবে, যার কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখেন কুরবানির আমেজ, মানে এলাকার ভিতরে ঢুকলে কিন্তু আপনি পুরোপুরি কুরবানির আমেজটা পাইতেন। আমি এখন আসলে ঢোকার মতো এলাকায় যে ঢুকবো ওইরকম পরিস্থিতিও নাই, সব দিকে গরু বাঁধা। 100 হাত দূর থেকে হাত দেখানো। আমারও দেখাচ্ছে খুব পুরা ফাঁকা। আচ্ছা, আমি আর ওদিকে না যাই, আমি একটু ভিতর দিয়ে যাই। এই যে গরু, মানুষ যাচ্ছে, ব্যাগ কাঁধে নিয়ে নিয়ে যাচ্ছে। এই যে গরু, আজকে যেহেতু ফাঁকা, সো গাড়ি টানতেও ভালো লাগতেছে। এই রিক্সাগুলোর কারণে একটু টানাটানি একটু ডিস্টার্ব হবে। মূলত এই রোডগুলোতে রিক্সা একদম ভরপুর থাকে। সো আজকে ঈদের আগের দিন, সেজন্য অনেকটাই খালি। আজকে মূলত আমি বের হয়েছি এই ফাঁকা রোডগুলোতে একটু চালাবো আর একটু এনজয় করব আপনাদেরকে নিয়ে। আর একটু কুরবানির আগের যে আমেজটা সেটা একটু দেখবো মানুষের। অলরেডি কিন্তু এবার কিন্তু গরুর দাম অনেকটাই কমে গেছে। গরুর দাম কমাতে খামারিরা কিন্তু প্রচুর পরিমাণে লসে পড়ে গেছে। এই সাদা গরু
কিউট একটা গরু। ও ট্রাক মিনি পিক আপে করে কিন্তু গরু নিয়ে যাচ্ছে। এই রোডটা দিয়ে কখনো যায় নাই, আজকে একটু গিয়ে দেখি এই রোডটা দিয়ে কোন দিক দিয়ে বের হয় দেখি। রাস্তাটা নিরিবিলি আছে আর যেহেতু ফাঁকা, সো একটু ঘুরে আসি। মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, আচ্ছা আচ্ছা, এটা মনে হয় হালিশহর দিয়ে রোডটা গেছে। এই রোডটা দিয়ে আর না যাই, এদিক দিয়ে হালিশহর দিয়ে যাওয়ার ইচ্ছাও নাই, সো এখান থেকেই ব্যাক করি। অলরেডি এখানে কিন্তু যাত্রী বোঝাই করে যাচ্ছে, এরা বাড়ির দিকে যাচ্ছে। এই রোডটা দেখেন, একদমই নতুন একটা রোড, খুব সুন্দর করে রোডটা প্রিপেয়ার করা হয়েছে। এদিকে মানুষজন খুব একটা আসে না, একদমই নতুন একটা রাস্তা। আমি একটু আগে এই রোডটা দিয়ে গেছি, চিন্তা করছিলাম যে ভিডিও অন আছে, কিন্তু দেখি যে ভিডিও অন নাই, তো চিন্তা করলাম আবার ব্যাক দিয়ে এসে আপনাদেরকে এই রাস্তাটা একটু দেখাই। সম্পূর্ণ নতুন একটা রাস্তা চিটাগাঙে। ও একেবারে সিগারেট ধরাইয়া একদম টান দিস। আমি অবশ্য এদিক দিয়ে বের হব না, আমি লিঙ্ক রোড দিয়ে যাব, আবার উল্টা যাব। এই রোডটা এখানেই শেষ, সামনে এটাই ট্রাক যেখানে ঢুকতেছে এটা দিয়ে শেষ। আমি আবার ব্রেক দিচ্ছি। তো আমার গন্তব্য হচ্ছে লিঙ্ক রোডে উঠে সি বিচের দিকে যাওয়া, একটু দেখবো চারপাশের কি অবস্থা, আর আপনাদেরকেও দেখাইতে দেখাইতে নিয়ে যাচ্ছি। যেহেতু ঈদের আগের দিন, সো একবার বেশি ভিডিও লম্বা করার ইচ্ছাও নাই। যে রোডটা আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে এইখান দিয়ে উঠবে লিঙ্ক রোডে। আমি উঠে গেলাম লিঙ্ক রোডে, সো একটু টান দেই হালকা। আজকে মূলত পুরা চিটাগাংটাই খালি ভালো লাগতেছে এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চালাইতে। আজকে বাইক রাইডে আর হচ্ছে যেহেতু সাগর পাড় আছে এক সাইডে,
আর হচ্ছে সবুজ, দুই পাশে গাছপালা। সো এটা স্বাভাবিক, রাইডারদের কাছে এটা ভালো লাগবে। আর হচ্ছে কোনো রোদ নেই আজকে, ওয়েদারটাও ভালো, সব কিছু মিলে ভালো লাগতেছে পুরো রাস্তাটাতেই। সো একটু আরামসে একটু গাড়ি রাইড করি, তারপরে আবার বাসার দিকে ব্যাক দিব। যেহেতু আমার লম্বা সময়টা ছুটি আছে ঈদে, সো এবার ভিডিও বানানোর ইচ্ছা আছে। হয়তো ঈদের পর পর একটা ট্যুর দিব, সামনে ট্যুরে যাব, হয় রাঙামাটির দিকে যাব, নাহলে বান্দরবানের উদ্দেশ্যে যাব। তো কোন দিকে যাই সেটা হচ্ছে জানাবো আমার ফেসবুক পেজে জানিয়ে দিব। আর যদি কেউ অ্যাড হতে চান অবশ্যই বক্সে নক দিবেন। আর আমার ইউটিউব ভিডিওতে অবশ্যই লাইক করে সরি আমার ইউটিউব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। সো ভালো থাকবেন সবাই, ঈদ সুন্দর মতো করবেন, ফ্যামিলির সাথে কাটাবেন। আল্লাহ হাফেজ।